নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরটি সমাধান করে তোমাদের দেখাচ্ছি। কি আছে সমাধান করব হিন্দি স্কুল। একে আছে সঠিক বিকল্পটি বেছে নাও। এক দিকে আছে এর মধ্যে সঠিক জোটটি খুঁজে লেখো। সঠিক উত্তর হবে কম্বোডিয়া আঙ্কর ঘাট, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রজারা রাজাকে কর দিত কারণ, উত্তরটা হবে অপশন বি, প্রজারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইতো। তিনি আছে কোন যুগ বাংলা ভাষার উৎপত্তি সময়কাল, উত্তরটা লিখব তুর্ক আফগান যুগ, অপশন বি। 4 আছে দিল্লিতে রেশন ব্যবস্থা প্রচলন করে, উত্তরটা লিখব আলাউদ্দিন খলজি, অপশন বি। 5 আছে সঠিক জোটটি খুঁজে লেখো, অপশন এ শাহানাই মান্ডি রাজ কর্মচারী, অপশন এ। পরবর্তী দেখো 6 দাগের খিলাত কথার অর্থ হলো, উত্তরটা লিখবে অপশন সি আনুষ্ঠানিক পোশাক। 7 আছে বিলগ্রামের যুদ্ধ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, উত্তরটা লিখবে অপশন এ 1540 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। তারপর আছে 8 দাগে মনসুরদারি ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি, উত্তরটা লিখবে অপশন সি। 9 দেখো 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি মিনিয়েচার। 10 আছে ভক্তিবাদের বৈশিষ্ট্য হলো, উত্তরটা লিখবে জাতিভেদ প্রথা না মানা। 11 দাগে দেখো আকবরের আমলে স্থাপত্য শিল্পের উদাহরণ হলো, উত্তরটা লিখবে বুলন্দ দরওয়াজা, অপশন বি। 12 দাগে দেখো আলাই দরওয়াজার বৈশিষ্ট্য নয় কোনটি, উত্তরটা লিখবে অপশন ডি, এটি ইন্দো গ্রিক শিল্পের নিদর্শন। 13 দাগে দেখো পুরন্দরের সন্ধির ফলাফল হয়, উত্তরটা লিখবে অপশন বি শিবাজির ঔরঙ্গজেবকে তার 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হওয়া। পরবর্তী দেখো 14 দাগে ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শূন্যস্থান পূরণ। একে আছে রামচরিত কাব্যটি সন্ধ্যাকর নন্দীর রচনা। 2 আছে আরবি ভাষায় সুলতান কথাটির অর্থ হলো কর্তৃত্ব। 3 দাগে দেখো দিন হে ইলাহি ধর্ম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পরধর্ম সহিষ্ণুতা। 4 আছে ঔরঙ্গজেব এর রাজত্বকালে জাগিরদারির সংকট দেখা দেয়। 5 আছে দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 6 আছে সুলতান ইলতুৎমিশের বন্দেগানি চিহলগানি গড়ে তোলেন। 7 আছে শেরশাহ ঘোড়া এর মাধ্যমে ডাক ব্যবস্থার উন্নতি ঘটান। 8 আছে চৌথ ও স্বরদেশমুখী ছিল শিবাজির আদায় করা কর। পরবর্তী দেখো প্রেমানন্দ শব্দটি খুঁজে বের করো। 1 দাগের উত্তরটা হবে বাগডগ, 2 হবে সরকার, 3 হবে দিন হি ইলাহি, 4 হবে খলিফা। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগেরটা হবে ঠিক, 2 হবে ভুল, 3 হবে ঠিক, 4 হবে ঠিক। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলে। 1 হবে সি অর্থাৎ খালসা সংগঠনের উত্থান, 2 হবে এ, 3 হবে মোগল প্রদেশ অর্থাৎ বি সুবা। পরবর্তী দেখো কি আছে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যা প্রশ্নমান 2। 1 আছে টিকা লেখো চর্যাপদ। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। দেখো দেখে নাও চর্যাপদ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল, উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া রইল, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের মোহাম্মদ বিন তুগলকের তামার প্রতীক মুদ্রা প্রচলন ও এই উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি। দেখো কারণটাও দেখো আর হচ্ছে ব্যর্থতার কারণটা দেখো। প্রশ্নটা একটু দেখে নিতে পারো, পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে ইবন বতুতার বর্ণনায় তৎকালীন ভারতের কোন চিত্র পাওয়া যায়। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 3 দাগের ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল।
দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থাটি দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো ভূমি সংস্কার দেখে নাও, এখানে মোট 4টি দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে যে কোনো দুটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের কৃষি প্রযুক্তিতে সুলতানি ও মোগল আমলে কী কী পরিবর্তন ঘটেছিল। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে পড়ে নিয়ে না একটু, এখান থেকে 2টো পয়েন্ট দেবে, এখান থেকে 2টো পয়েন্ট দেবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে মধ্যযুগীয় ভারতে সুফি আন্দোলনের কি প্রভাব পড়েছিল। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 5 দাগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, বৈশিষ্ট্য দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে পড়ে নিয়ে লিখবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগে পৌরসভা কাজের একটি তালিকা তৈরি করো। আচ্ছা, পৌরসভার কাজটা দেখে নাও, এটাই পড়ে লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো গণতন্ত্র। দেখো সুন্দর করে দেওয়া রইলো, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নাম্বারটাও দেখে নাও। পরবর্তী দেখো প্রশ্নমান কি বলেছে, 5 একে আছে রামায়ণের সঙ্গে রামচরিতের কাহিনীর অমিল কি আছে। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো বিদেশে ভারতীয় সভ্যতায় কোন কোন উপাদানের বিস্তার ঘটেছিল। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 40। আচ্ছা, এতক্ষণ দেখাচ্ছিলাম এই প্রশ্নগুলো মান কিন্তু 3, হ্যাঁ, প্রশ্নমান 3, আগেরগুলো প্রশ্নমান 2। কি আছে, 2 দাগে দিল্লির সুলতানি প্রশাসনিক কাঠামো ইকতা ব্যবস্থা গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এখান থেকে অবধি। পরবর্তী দেখো আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেন। দেখো উত্তরটি। পরবর্তী দেখো আকবর রাজপুতদের সঙ্গে কিভাবে মিত্রতার সম্পর্ক গড়ে তোলেন। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা হলদিঘাটের যুদ্ধ, এই যুদ্ধে রানা প্রতাপ সিংহের পরাজয়ের ফলাফল ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও একটু। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখো, আমি উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো ফার্সি ভাষা লিখে নাও। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি। পরবর্তী দেখো, আচ্ছা 5 দাগ, এটা একটু দেখে নিও তোমরা। পরটা দেখো 5 দাগের
যার প্রস্থমান 5। এক দাগে দেখো প্রশ্নটি, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বরটাও দেখো, দেখিয়ে দিচ্ছি একবারে। পরবর্তী দেখো, আচ্ছা 2 দাগের প্রশ্ন উত্তরটা একটু দেখে নিও। অথবা দিয়ে যে প্রশ্নটা, তার উত্তরটা দেখাই। দেখে নাও উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। শেষ প্রশ্ন দেখো, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল। আচ্ছা, এটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও। 64-10 দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।